সন্তান রে, আমি যদি তোকে চিনে ফেলি, আমার তো এরকম একটা নেকি শর্ট পড়তে পারে, আমি যদি একটা নেকি শর্ট হয়ে যা, আমি কিভাবে জান্নাতের ভিতর প্রবেশ করব? এই জন্য আমি চিহ্নতরে চিনি না। যেখানে মা সন্তানদের চিনবে না, এই জায়গায় কি সহজ না কঠিন? সুবহানাল্লাহ জোরে বলুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালায়ন করতে থাকবে, বোন পালায়ন করতে থাকবে, মা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, বাবাও পৃথক হয়ে যাবে। কিয়ামতের মাঠে তখন সন্তান বলবে, মা গো, ও মা, আমাকে একটা নেকি দিয়ে দাও। তখন মা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। মা যখন তারা দেবে, এখন আমি কোথায় যাব? আর তো কোনো জায়গা দেখি না। আছে আর একটা জায়গা, বাবার দরবার। সুবহানাল্লাহ। আর একটু মনোযোগ, সুবহানাল্লাহ। মা, যেখানে মার কথা বলো যে তিনবার খেদমত করা সবচেয়ে মা। গভীর রজনীতে সন্তান যখন মার বুকে প্রস্রাব করে, তখন মার ঘুম ভেঙে যা, ঠিক কিনা? মা তারাই দিয়েছে, আর তখন আর আমার ঘুম আসা নাই। যেখানে মা তারাই দে। অনেক সময় দেখবেন সন্তানকে মারলে মা সন্তানকে জড়ায় ধরে, বাবা বেন্দল হয়ে এরাজকে শেষ করে উচিদা, জীবনে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه صدق الله العظيم محبতের সাথে যেই দুরূদ শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ আমরা যারা পারি পড়ি যারা পারে জবান খুলে আওয়াজ করে জিহ্বা লড়ে সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا যারা পারি জোরে জোরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله يا إلهي دکا دو ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ جرے بلغ العلا بکمالہ حسنت جميع خصاله لا إله إلا الله لا إله زبان খুলে খুলে لا إله সকলে জোরে لا إله পিছনে আওয়াজ নাই জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله زبر قل لا إله ما شاء الله لا إله لا إله إلا الله لا إله أي كلمة جل حسين أي كلمة جل حسين شهيد হইলেন কারবালা জানে চলে যাই প্রাণ চলে যাই
জান চলে যাই প্রাণ চলে যাই শুধু জবান ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জন্নতিরি হুর পুরিরাং জন্নতিরি হুর পুরিরাং করছে ওই নাম জপনা সবেদারি ওলিরা ওই করছে ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মলী যুব সমাজ ও এলাকাবাসী উদ্যোগে ইসলামী মহাসম্মেলন দ্বিতীয় বার্ষিক আজকের মাহফিলের অত্যন্ত সভাপতি সাহেব, প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিভিন্ন উলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুরব্বী কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, যিনি আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে একটি ইসলামী মহাসম্মেলনের বেহেশতের বাগানে আসা যে সুযোগটুকু দিয়েছে, এই জন্য আপনারা বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে এখন আরো জোরে, এখন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে আমাদের মালিককে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে, এই মাহফিলে আনছেন কে? প্রশংসা কার হবে? কার হয়? এই জন্য জবান খুলে জমিনকে কাঁপায় দেন কালিমাতু শুকর, সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র এই কথা কে বলছে? আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে বলে, কোন মানুষ যখন একটু ভালো কাজ করার পরে যখন জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দেন। নিয়ামত বাড়ায় দেন কে বলছেন? কিন্তু যারা নিয়ামতের শুকর আদায় করে না তাদেরকে বলা হয় নিমক হারাম। তাদেরকে কি বলা হয়? আসমান বান্দার জন্য নিয়ামত, জমিন বান্দার জন্য নিয়ামত, সূর্য চন্দ্র গুলো বান্দার জন্য কি নিয়ামত। যদি একদিন সূর্যের সুইচটা আল্লাহ পাক বন্ধ করে দেয়, উপায় আছে?
হ্যাঁ, যদি সূর্য যদি না দেখা যায় কুয়াশায় অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা? এই সুইচটার দাম কত? পশ্চিম পূর্ব থেকে যে সূর্য উদয় হয়, একদিন যদি সূর্য ওরা বন্ধ হয়ে যায়, তাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে, যেরকম, ঠিক কিনা? এত পাওয়ার এটা। রাত যখন হয় কোটি কোটি বিলিয়ন, আমরা যারা কারেন্ট ব্যবহার করি মাসে কি দেই? কারেন্ট বিল দেই নি? আচ্ছা, দিনে দিনে আল্লাহ কুদরতি লাইট কারেন্টের কুদরতি দেন, বিল দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। কিয়ামত আগ পর্যন্ত যদি কোনো বান্দা একটা সূর্যের কিয়ামত আগ পর্যন্ত নিয়ামতের শুকর আদায় করতে থাকে, কিয়ামত হয়ে যাবে কিন্তু শুকর আদায় করা যাবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা কাফারতু মিন আযাবি লাশাদীদ। আর একটু জোরে হন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটু পানি দিন। যারা নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আযাব বড় শক্ত আযাব, কঠিন আযাব। জোরে হন, ঠিক কিনা? যেহেতু সময় কম, সরাসরি কোরআনের হাদিসের দিকে লক্ষ্য করি। আসুন, সমস্ত প্রশংসা মালিক একমাত্র। একটা মানুষ অনেক সময় দেখি যে সৌন্দর্য অনেক সুন্দর, তখন তার প্রশংসা করিনি যে এর সুন্দর চেহারা, সুন্দর ব্যবহার। এই সৌন্দর্য চেহারার মডেল কে দিছে? মিস্ত্রিকে। এখন আসুন, দুয়েল পাখি আছে আমরা দেশের মধ্যে, সরকার শাখায় সরকারি ভাবে তাকে ঘোষণা করা যায় তো পাখি দুয়েল পাখি, ঠিক কিনা? জাতীয় পাখি দুয়েল। এটা দুইটা কালার আছে, একদিকে কালা আর একদিকে সাদা। এত সুন্দর করে বানাইছেন যখন আল্লাহু আকবার। কোন মানুষ কি এরকম পাখি বানাইতে পারবে? ক্ষমতা আছে? ক্ষমতা কার? যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মালিক একমাত্র, জাহান পৃথিবীর মালিক একমাত্র কে? যার প্রশংসা করবেন, প্রশংসা মূলত কারো হবে? মালিক তো একজন। আসমানের মালিক কে? জমিনের মালিক, সবকিছুর মালিক, সবকিছুর মালিক। জাহান্নামের মালিক, জান্নাতের মালিক, সব আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এখন আমরা দেশের মধ্যে অনেক সময় দেখা যায়, আচ্ছা নামাজের মধ্যে দিন সেজদা দেই, কার কুদরতি পায়? এখন কোন মানুষ মানুষের পায়ের মধ্যে সেজদা দেয়, সেজদা দিবে একমাত্র আল্লাহকে। কারণ এই কপাল বানাইছে, এই বডি বানাইছে একমাত্র সেজদা দিব। এখন আমরা মাখলুকরে কি দিতে পারে না, সেজদা দিতে পারে না। বিভিন্ন জায়গার মধ্যে ডাইরেক্ট আমি দেখছি মুস লম্বা আর বাবার দরবারে গিয়া সেজদা দিয়ে ফিরে গেছে। সেজদা দিয়ে আল্লাহ বলছে কি শিরিক? সেজদা দেওয়া আল্লাহর সাথে সমকক্ষ করা শিরিক। কে বলছে? আল্লাহ পাক জানে আমার বান্দা কিছু কিছু বান্দা নাফরমান হবে, সেজদা দিব, জানেনি? এইজন্য আয়াত নাযিল করেছে। আল্লাহ বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক জঘন্যতম। আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহকে সেজদা দিও, আরেকজনকে সেজদা দিও
সেজদা দিলেই আমি আল্লাহর সাথে সমকক্ষ হয়ে যাবে, শরীক হয়ে যাবে। যারা আল্লাহর সাথে বিয়াদবি করবে, শরীক করবে, তার ঈমান থাকবে না। ঠিক কেন জোরে করে? যেমন ফেরাউন নিজের খোদা দাবি করত, কমকে বলতো এ তোরা আমার খোদা খ, খোদা হইলে আমার ভালো লাগে। ফেরাউন কি খোদা না বেহুদা? খোদা না বেহুদা? মূর্তি কি খোদা না বেহুদা? পূজা করিনি, করে না পূজা, মূর্তি পূজা করে না। এরা তো করছে ওই খোদা, ওই কোরআন হাদিসে কোনা এটা খোদা না, এটা বেহুদা। জোর হন ঠিক কিনা? আরো তো জোর হন ঠিক কিনা? লক্ষ্য করে দেখে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে বলে, বান্দারে তোমরা যখন আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহকে গুণগান গাইবা, আমি রব্বুল আলামিন আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, রাজি হয়ে আমি বান্দা, তুমি বান্দা খালি নিয়ামত আরো বাড়ায়া দিব। এত নিয়ামত দিছে কে? সবচেয়ে একটা নিয়ামত, যে নিয়ামতটা হলো কোরআন শরীফ। ঠিক কেন জোরে করে? এই কোরআন শরীফ আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 23 বছরে পুরা 30 পারা কমপ্লিট করেছে। সুবহানাল্লাহ। আর আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে জিবরাইলের আসা যাওয়া কত বছর? না, ওহিনিয়া দিন যে আসা যাওয়া করছে জিবরাইল 24,000 বার। সুবহানাল্লাহ। আর জিবরাইল দে আমাদের নবীর কাছে আসা যাওয়া করছে কত হাজার বার? 24,000 বার। কত হাজার বার? সুবহানাল্লাহ। আর সকল নবী মিললেও হবে না, কিন্তু আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। ঠিক কিনা? নবীজির উপরে কি নাযিল করছে? কোরআন শরীফ। কোরআন শরীফ ছাড়া কি নামাজ হবে? হ্যাঁ, ঈদের নামাজও কোরআন শরীফ পড়া লাগে। ঠিক কিনা? তারাবি নামাজ রমজান মাসে হাদিস কোরআন শরীফ পড়িনি। আর প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। বারবার সিজদা থেকে উঠেই কি পড়ে? সূরা ফাতিহা। বিদেশে সূরা ফাতিহা, মক্কা মদিনা প্রথম রাকাত সূরা ফাতিহা। এরকম কেউ বলছেন যে মজা লাগে না ফালাইলে? হ্যাঁ, গান বাজনা এটা একবার শুনলে পরে এটা বাদ দে, এটা পুরানো হয়ে গেছে। ঠিক কিনা? এইরকম পৃথিবীতে এইরকম কেউ বলে নাই যে মজা লাগে না সূরা। যত পরে ততই মজা, তত পরে ততই মজা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক, হাসরের মালিক, পুল সিরাতের মালিক, মিজানের মালিক একমাত্র আল্লাহ। এখন আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় এমন একটি অবস্থা হবে হাসরের ময়দানে যে মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে, ভাই বোনকে বলে যাবে। আমি বলবো যেখানে মা সন্তানকে চিনবে না, এই জায়গাটা কি সহজ না কঠিন? একসাথে বলি। কিন্তু দুনিয়াতে দেখবেন কোন সন্তান রাত 3টার সময় যদি কোনো অসুবিধা হয়, অসুস্থ হয়, মা বাবা দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যান। ঠিক কিনা? বাবা সন্তানের প্রতি এত মহব্বত, ভালোবাসা, মায়া, এটা বলতে হয় না। অনেক সময় দেখা যায় ঈদ সিজনে, ঈদের সময় বাবা গরিব মানুষ, টাকা নাই,
কিন্তু ছেলে তো কাঁদতেছে কাপড়ের জন্য, নতুন কাপড়। ঈদের সময় সবাই নতুন কাপড় পরিধান করেছে। আব্বা ইয়ানার কোনদিন নতুন কাপড়, ইমুকে আব্দুর রহমান আব্দুল সত্তার, একটু কাপড় আনেন না, টাকা আছে কোনো? হাওলাত কইরা সন্তানের জন্য একটা নতুন কাপড় কিনছে, ঠিক কিনা? এটা দুনিয়াতে মহব্বত, ভালোবাসা, ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে কঠিন কিয়ামতের মাঠে মা সন্তানের পরিচয় দিবে। তো এই জায়গাটা কি সহজ না কঠিন? জোরা খাও আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আর একটু জোরা কিয়ামতের মাঠে ভাই বোনকে চিনবে না। কিয়ামতের মাঠে বিপদের সম্মুখীন হবে। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, একটি সন্তান বিপদের সম্মুখীন হয়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বলবে, রে যুবক, তুমি জান্নাতে যাইবা, তোমার আমল দেখা। তুমি জান্নাতে প্রবেশ করো না, তোমার আমল কই? আমল খুলো, আমল খুলে দেখবে মাত্র একটা নেকি, সব একটা নেকি যদি হয়ে যাও তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা, কিন্তু একটা নেকি সব। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে বলবে, ও যুবক, একটা নেকি সন্তানে বের হয়ে যাও, একটা নেকি যদি সংরক্ষণ করতে পারো, আমি আল্লাহ তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি কোথায় থেকে আনলো? এখন তো আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি। কিয়ামতের মাঠ, ওই মাঠে সূর্য বাংলার অর্ধ হাত উপরে আসবে। সূর্যের গরমে যারা জাহান্নামী হবে, বাতের মধ্যে টকবক করতে থাকবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে। কিয়ামতের মাঠে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যুবককে বলবে, রে যুবক, একটা নেকি সন্ধান কর। কই থেকে আনবি তুই বুঝোস? একটা নেকি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে সংরক্ষণ করে না আসতে পারবে, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এখন সন্তান একটা নেকির জন্য কিয়ামতের মাঠে সন্তানের জন্য বের হয়ে গেল। হাসরের ময়দানে ওই সন্তান পাগলের মধ্যে ঘুরতে আসে, ঘুরতে আসে। এক কল্পনা করলো, চিন্তা করলো, দুনিয়াতে সবচেয়ে আমার মা আমাকে মহব্বত করতো। সুবহানাল্লাহ। আমার মা আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসতো। মনে হয় মার কাছে গেলে আমাকে একটা নেকি দিবে। লক্ষ্য করে তাকাইয়া দেখুন, ওই কিয়ামতের মাঠে এখন আমি মার কাছে যাইতে হবে নেকির জন্য। সন্তান পাগলের মতো কিয়ামতের মাঠে ঘুরতে আসে, ঘুরতে আসে। মার কাছে গিয়ে বলে, মা গো, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান আব্দুর রহমান, আমি একটি নেকির জন্য আমি জান্নাতে প্রবেশ করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে যুবক, একটা নেকি সন্তান করে নিয়ে আসো। আমি জানি তো পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আমার মা 10 মাস 2 দিন পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে মা সন্তানকে মহব্বত করতো, ভালোবাসতো। যখন ঠিক কিনা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী,
আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি আমি কার খেদমত করব? সুম্মা উম্মুকা, তোমার মার, তারপরে কার? সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করো, এরপরে কার? সুম্মা উম্মুকা, তোমার মার। সুবহানাল্লাহ। এরপরে কার? সুম্মা আবুকা, তোমার বাবার। মার কথা তিনবার বলছে আর বাবার কথা একবার বলছে। মা, ও মা, দুনিয়াতে কত কষ্ট করেছো, লালিত পালিত করেছো। মা গো, ও মা, আজকে আমি কিয়ামতের মাঠে আমি বিপদের সম্মুখীন হয়েছি, আমি মুসিবতের মধ্যে পড়ে আছি। মা গো, একটা নেকি দিয়ে যদি আমি আমাকে সাহায্য করতে পারো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। মা তখন বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। মা কি কর, তোরা আমি চিনি না, আসল সন্তান এরও চিনি না। এই তো সন্তান রে, আমি যদি তোকে চিনি ফেলি, আমার তো এরকম একটা নেকি শর্ট পড়তে পারে। আমি আর যদি একটা নেকি শর্ট হয়ে যা, আমি কিভাবে জান্নাতের ভিতর প্রবেশ করব? এই জন্য আমি চিহ্ন তোরে চিনি না। যেখানে মা সন্তানকে চিনবে না, এই জায়গা কি সহজ না কঠিন? সুবহানাল্লাহ জোরে বল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালায়ন করতে থাকবে, বোন পালায়ন করতে থাকবে, মা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, বাবাও পৃথক হয়ে যাবে কিয়ামতের মাঠে। তখন সন্তান বলবে, মা গো, ও মা, আমাকে একটা নেকি দিয়ে দাও। তখন মা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। মা যখন তারা দেবে, এখন আমি কোথায় যাব? আর তো কোনো জায়গা দেখি না। আছে আর একটা জায়গা, বাবার দরবার। সুবহানাল্লাহ। আর একটু মনোযোগ, সুবহানাল্লাহ। মা, যেখানে মার কথা বলো যে তিনবার খেদমত করা সবচেয়ে মা। গভীর রজনীতে সন্তান যখন মার বুকে প্রস্রাব করে, তখন মার ঘুম ভেঙে যা, ঠিক কিনা? মা তারাই দিয়েছে, আর তখন আর আমার ঘুম আসা নাই। যেখানে মা তারাই দে। অনেক সময় দেখবেন সন্তানকে মারলে মা সন্তানকে জড়ায় ধরে, বাবা বেন্দল হয়ে এর আজকে শেষ করে উচিত, জীবনে শেষ। তখন এই কোনা যা, বাবা না দে, যাও আর করতো না, প্রথমবার মাফ করে দেবো। সুবহানাল্লাহ। ওই সন্তান এখন মার থেকে চলে গেল, এখন বলে, এখন আমার বাবা আছে, বাবা আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, এখন আমি বাবার কাছে যাব। বাবার কাছে বলে, বাবা গো, আজকে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কঠিন মুসিবতের মাঠে আমি বিপদের সম্মুখীন হয়েছি, মুসিবতের মধ্যে পড়ে আছি। বাবা গো, আমি একটা নেকির জন্য, একটা নেকির সন্তানের জন্য বের হয়ে গেছি। বাবা গো, ও বাবা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, একটা নেকি নিয়ে আসতে পারো, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। বাবা, তুমি সবচেয়ে আমার মহব্বতের বাবা। বাবা গো, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। তখন বাবা বলবে, কে তুমি? আমি তোমাকে চিনি না। বাবা গো চিনি না। আর কোন রাস্তা আছে, আর জায়গা আছে যেখানে মা ও চিনে না, বাবা এখন তার কোন রাস্তা নেই, ঠিক কিনা? এখন এ খুঁজি বুঝি। এই তো আমি
আমি তোমাকে যদি ফেলি, আমি যদি একটা নেকি দিয়া তোমাকে সাহায্য করি, আমার যদি এই হালত হয়ে যা, এই অবস্থা হয়ে যা, আমি কেমনে জান্নাতের ভিতরে প্রবেশ করব? এই জন্য আমি তোরে চিনি না, এমনকি আমি দুনিয়াতে বিয়াও করি নাই। জায়গাটা কি সহজ না কঠিন? সুবহানাল্লাহ। যেখানে মা সন্তান দুনিয়াতে অসুস্থ হলে বাবা দৌড়ে যা, মা দৌড়ে যা, কিন্তু কিয়ামতের মাঠে বলতেছে আমি তোরে চিনি না। এই জায়গাটা কি সহজ না কঠিন? করে দেখাইয়া দেখুন ও যুবক, কিয়ামতের মাঠে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে দৌড় মারে। এখন কোথায় যাব আমি? এখন কোথায় যাব? আমার মা তারা দিয়েছে, আমার বাবা তারা দিয়েছে, এখন আমি কোথায় যাব? ভাইয়ের আসুন লক্ষ্য করেন, দেখাইয়া দেখুন যুবকরা দিশাহারা পাখিনি, দিশাহারা হয়ে যাবে। এখন কোথায় যাব? হাসর ময়দানে পাগল মতো ঘুরতেছে। আপন মা ছিল, আমার বাবা ছিল, কিন্তু তারা আমাকে চিনে না। এখন কোথায় যাব? কিয়ামতের মাঠে ওইভাবে পাগলের মধ্যে ঘুরতে আছে। হঠাৎ দেখে একটা লোক দাঁড়ায় আছে। লোকটা যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, এই দিকে আমার সামনে হাজির হয়ে যখন। সুবহানাল্লাহ। এই যুবক, তোর এই অবস্থা কি? ও গেছিলাম মার কাছে একটা নেকির জন্য, আমি বিপদের মধ্যে ফিরে গেছি। মা বিলে আমার চিনে না। বাবার কাছে গেছিলাম, বাবাও চিনে না। ওহন কই যাও? সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله এই কালিমার জন্য বেলাল, এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কাতে জান চলে যাই, প্রাণ চলে যাই, শুধু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলবে, তোর এই অবস্থা কেন? তোর মাথার গাম পায়ে পড়তে পড়তে আঁটু পর্যন্ত চলে আসবে, কোমর পর্যন্ত চলে আসবে। লোকটা বলে, এই সমস্ত এই অবস্থা কেন, এই হালত কেন? তখন যুবক বলবে, বাইরে আমি একটা নেকির জন্য সন্ধানে বের হয়েছিলাম, আমার মার কাছে গিয়েছিলাম, মা তারাই দিয়েছে, আমার বাবার কাছে গিয়েছিলাম, বাবাও আমাকে চিনে না, কিন্তু আমি তো একটা নেকি সংরক্ষণ করতে হবে। এখন কোথায় যাব? এই জন্য আমি পাগলের মধ্যে ঘুরতে আসি। লোকটা বলে, আমার সারা জীবনে শুধু গুনার গুনাহ, একদিকে যদি গুনার পাল্লা দেওয়া হয়, আরেক দিকে যদি নেকির পাল্লা দেওয়া হয়, গুনার পাল্লা ওজন হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি আমিও তো জান্নাতের ভিতরে যাইতে পারবো। তোমার এই অবস্থা মাত্র একটা নেকির জন্য, এই হালত যদি হয়, আর আমি তো সারা জীবন শুধু গুনাহ করছি। এরকম আছে যে মুয়াজ্জিন সব আজান দে ঘুমাইতাহি আছেন না? হ্যাঁ, ঘুম ভাঙে না। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন আজান দে, ঘুম ভাঙে, ঘুমাইতাছে। কি জবাব দিবেন আপনি?
করে তাকাইয়া দেখুন, লোকটা বলবে আমি তো যাইতে পারবো না, আমার তোমার প্রতি দয়া লাগছে, তোমার প্রতি মায়া লাগছে, আমার একটা নেকি আছে, এই নেকি নিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই নেকিটা দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রে যুবক কোথায় গিয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিন সব খেলা দেখিনি। আর নদীর পার ভাঙে ইয়া পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা যখন, ঠিক কিনা? কিছুদিন আগে লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে পথের ভিখার, রাস্তার মধ্যে হাত পাতে আসেনি। করে দেখাইয়া দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছে। যুবককে বলবে, রে যুবক প্রথম কোথায় গিয়েছিলে? তখন যুবক বলবে, আমার মার কাছে গিয়েছিলাম। মা কি জবাব দিয়েছে? আমি যে সন্তান, আমার পরিচয় দেয় না, আমাকে চিনে না। আমার বাবার কাছে গিয়েছিলাম, বাবাও আমাকে চিনে না। এখন তুমি কোথায় থেকে ওই নেক সংরক্ষণ করেছো? কিয়ামতের মাঠে একটা লোক দাঁড়ায় আছে, আমার এই হালত থেকে, এই অবস্থা থেকে মায়া লাগছে, দয়া লাগছে, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যে লোকটা তোমাকে নেক দিছিল, এই লোকটাকে আমার সামনে হাজির করো। আল্লাহু আকবার। আর একটু আল্লাহু আকবার। হাজির করবে। বান্দা জি, তুমি যে নেক দিছো, তোমার আমল নামার আর কোনো সওয়াব আসেনি? নাই, শূন্য শূন্য। এখন তুমি কেমনে যাবে আমি জানি না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আমার এই হালত দীক্ষা, যুবকের অবস্থা দীক্ষা, আমার সারা জীবন আর গুনাহ করেছি, একটা নেক দিয়ে কেমনে ফাইল? আমারও দয়া লাগছে, যা যেটা ওইবার হইতো আমি তাকে নেকটা দিয়ে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। এখন আছে নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। তুমি যদি দয়া না করো উপায় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমি পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, মানুষকে মাত্র এক গুণ মায়া দিছি, এক গুণ মায়া। সুবহানাল্লাহ। এক গুণ মায়ায় সন্তানকে কোন যুবক যদি মারে, আরেক এলাকার সন্তান, আর বাবা শুনলে লাঠি ব্যান্ডলে হাজির, এই কিতারে সিনাস চৌধুরী বংশ লোক, সাবধানের কথা কোস, সন্তানের মহব্বতে, ঠিক কিনা জোরে বল। আল্লাহ বলে, আমি মানুষকে শুধু মাত্র এক গুণ মায়া দিছি, আর আমার মায়া তো আমি আল্লাহর কাছে 99 গুণ বেশি। আর তুমি যখন এক বান্দা আরেক বান্দার প্রতি মহব্বত করছো, ভালোবেসেছো, দয়া লাগছে, আমিও তোমার প্রতি দয়া করলাম, মায়া করলাম, তোমরা উভয় দুইজন আল্লাহ তুই জান্নাতে পৌঁছে যাও। আর একটু জোরে দয়া মায়া আল্লাহ কম না বেশি? আমরা ঘুমে ধরুনি, আমরা আল্লাহর কি ঘুম আছে? আমার কোনো ঘুম নাই, তন্দা নাই। সুবহানাল্লাহ। রে বান্দা, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, তুমি যখন রাত্রে গভীর রজনীতে বিপদের সম্মুখীন হবে, মুসিবতের মধ্যে পড়ে যখন আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, বান্দারে তোর ডাকে কে সাড়া দিবে? আর একটু জোরে বলছো। এইভাবে কোটি কোটি মাখলুক আছে, এমন মাখলুক আছে সমুদ্রের নিচে জীবনে দেখছি না, আসেনি? এমনও মাছ আছে কয়েক টন খাবার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে কোনো মাখলুক আমাকে ডাক দিতে পারে, বিপদের মধ্যে পড়ে, ঠিক কিনা? রাত্রে অনেক সময় রাস্তার মধ্যে ঢাকাইতে একদল আসেনি, ঢাকা রাস্তার মধ্যে ঘাস ফালে যায়, কি বলা
এটা বিপদ নেই। একই ডাকাত না মানুষ এমন কর্ম করার কারণে শয়তান হয়েছে। শয়তান মানুষ শয়তানের কাজ করতে করতে শয়তান, ঠিক কিনা? রাস্তার মধ্যে গাছ ফালে লাইট বন্ধ করেন গাড়ি, বিশেষ সময় নাই, বিশেষ সময় করবা এখনো এরা তো মানুষ মায়া নাই। কারণ আল্লাহ কি বলছে, পরকালে মাত্র কয়টা দল হবে? জান্নাত জাহান্নাম। আর রাসূল বলে উম্মতে মুহাম্মদের মধ্যে 73টা দল হবে, একটা দল জান্নাতি, 72 দল নাফরমান করলে তো যাইবই। ঠিক কিনা? জান্নাতের সংখ্যা কম, জাহান্নামের সংখ্যা বেশি। আল্লাহ আমার তো গুণ ধরে না। সুবহানাল্লাহ। করে দেখাইয়া দেখুন এক আল্লাহর ওলি, আল্লাহর ওলি মরুভূমির প্রান্তে বিপদের সম্মুখীন হয়েছে, মুসিবতের মধ্যে পড়ে আছে। আর একটি ফানুক সাহেব বলতেছে, হা করেন, আপনি হা করেন, কিছু সময়ের জন্য আপনি হা করবেন, আপনি পেটের ভিতরে বসে বললে চুল্লা বসে থাকবো কিছু সময়ের জন্য। আমার দুশমনরা যখন চলে যাবে আমি সাপ, আমি এখান থেকে চলে যাব। ও আল্লাহর ওলি, আমাকে কিছু সময়ের জন্য আমাকে আপনার ওই কলেবের ভিতরে জায়গা দেন। ভাইয়েরা আসুন, লক্ষ্য করে তাকাইয়া দেখুন আল্লাহর ওলি যারা, আল্লাহর মহব্বত ভালোবাসা যারা বুজুর্গ ওলামা মাশায়েখ, কিছু কিছু মাশায়েখ আছে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। একদল গুমা আর একদল জাগ্রত আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। করে তাকাইয়া দেখুন আল্লাহর ওলিকে বলছে, একটা অজগর সাপ বলে কিছু সময়ের জন্য আপনি হা করে পেটের ভিতরে গিয়া বসে থাকবো, আঘাত দিব না। দুশমনরা এসে যদি আমার ফা একবারে শেষ করবে, দুশমন চলে গেলে আমিও বের হইয়া আসবো। ওয়াদা করছে সাফে আল্লাহর ওলির সাথে। আল্লাহর ওলি তো মন নরম, ঠিক কিনা? গালি দিলেও জবাব দেয় না, দিতে থাকে, ঠিক কিনা? আমরা অনেক সময় দেখবেন গুড্ডি উড়াইনি, গুড্ডি সুতা সারিনি, অনেক দূরে যাওয়ার পরে আর লাগল হইতো না, লাগল হইতো না। বলা যখন শুরু ভাই বোনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ছেড়ে দিছি, সুতা ছেড়ে দিছিল, যা মনে যা থাকো। অনেক সময় মসজিদের মাইক নেই নি, মিশিং নেই, মুয়াজ্জিন আযান দিব মাইক নাই। কি অবস্থা দেখছ মসজিদে জায়গা আর জায়গা আছে না, মুয়াজ্জিন আযান দিতে গেছে কইলে মাউত কই মিশিং মাইকও দিত নাই, মাউত থাকবো দূরে কথা করে নিতে। হ্যাঁ ভাইয়েরা শুন, আল্লাহর ওলি বলতেছে কিছু সময়ের জন্য ঠিক আছে মানছি, দুশমনরা চলে গেছে, আয়েশা বলতেছে এ আল্লাহর ওলি এখানে একটা বিষাক্ত অজগর সাপ ছিল, কই গেছে? ও ফেরের ইকুনাত নাই ইকুনাত বলতে পারি না। তখন দুশমনরা কো মাথা তার মনে হচ্ছে হুজুর, মাথা তার শেষে এরকম হুজুর জীবনে দেখছি না। ফেরের ভিতর বলে অজগর সাপ কেমনে গেল রে? জায়গা বুঝছি নষ্ট হয়েছে মাথা গেছে গা। তখন সাপ শুনতেছি নি, সব শুনতেছে। যাওয়ার পর আল্লাহর ওলি বলতেছে এই সাপ বাইরে, ও বাইরে থাম না, সোজা করুন তো, জীবনে সোজা করুন। সাপ যে মানুষের জন্মগত দুশমন, দেখলে দেখুন ফাল মারে, বিশেষ করে ফানক সব আছে। একটা বাচ্চা দেখবেন ফেনা ধরে এইভাবে, ঠিক কিনা? তুমি আমার সঙ্গে ওয়াদা করছো বের হয়ে আসবে, কোন যাইতাম না, করছিলাম ঠিক ওহন যাইতাম না, শেষ করুন তোমার কল যেমন আঘাত দেবো, খবর দেবো, শেষ নেই। কত হলে ঠিক আছে আমাদের 2 মিনিট সময়, 2টা মিনিট সময় এই অজগর সাপ 2 মিনিটের পরে মনের যা সা তা করিস। আর একটু জোরে হোক, 2 মিনিটের ভিতর 2 রাকাত নামাজ পড়ছে। আর একটু জোরে হোক আল্লাহু আকবার। পরাকাত নামাজ পড়ছে, হাজতের নামাজ ফেরাকো আল্লাহ 2 মিনিট সময়, এর ভিতরে যদি তুমি আমাকে হেফাজত না করে তাহলে সাপ শেষ করবো আমারে। আল্লাহ সব দেখতেছেন। আর একটু জোরে হোক
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক যাকে ইজ্জত দেয় তাকে কি বেইজ্জতি করতে পারবে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন নিশ্চয়ই সকল বিষয়ের উপরে আমি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আমরা ক্ষমতা যেখানে শেষ, বুদ্ধিজীবী যেখানে শেষ, আল্লাহর বুদ্ধি শুরু হয়। সুবহানাল্লাহ। আবু জাহেলের নাম প্রথম কি ছিল? আবুল হিকাম, বুদ্ধির পিতা, ঠিক নেই, জ্ঞানের পিতা বলেছেন। পরে কি হয়েছে? আবু জাহেল, মূর্খের পিতা। জোরে ঠিক না? আল্লাহ কয়ে বান্দা তোমার যেখানে চালাকি শেষ, আমার শুরু। কে বলছে? কোরআন আসেনি? কোরআনে আল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার যেখানে শেষ, আমার শুরু। অজগর সাপকে বলতেছে 2 মিনিট সময় দিছে, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ। জিবরাইল আমার বন্ধু বিপদের সম্মুখীন হয়েছে, মুসিবতের মধ্যে পড়ে 2 রাকাত হাজতের নামাজ পড়েছে। জিবরাইল 2 মিনিটের ভিতরে আমার বান্দার কাছে যাইতে হবে। অজগর সাপ 2 মিনিট সময় দিয়েছে। 2 মিনিট যখন পার হয়ে যাবে আর অজগর সাপ আঘাত দিবে, কলজার মধ্যে আঘাত দিবে, আমার বান্দা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। জিবরাইল রে, হে জিবরাইল, তুই জান্নাতের ভিতরে প্রবেশ কর। জান্নাতের ভিতর থেকে একটি পাতা নিয়া, ঔষধ নিয়া আমার বান্দার সামনে মুহূর্তের জন্য হাজির হয়ে যা। লক্ষ্য করে তাকাইয়া দেখুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধুর সামনে হাজির হয়ে 2 মিনিটের ভিতর হাজির হয়েছে। ও আল্লাহর ওলি, আপনি হা করেন, আমি একটি জান্নাতি পাতা ঔষধ নিয়ে আনছি। ঔষধ আপনি মুখের ভিতর ঢোকান আর সবাইতে থাকেন। ভাইরা শুন, ওই পাতা যখন মুখের ভিতরে আর সাবানো শুরু করলো, রসটা যখন সাপের শরীরের মধ্যে লাগলো, সাপ বলতেছে আল্লাহর ওলি আমার আযাব শুরু হয়ে গেছে, আমার ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি আর আমাকে আঘাত দিও না, আমাকে ব্যথা দিও না, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি। এই মুহূর্তে আমি সাপ পর্যন্ত বের হয়ে আসব। সাপ কো বেয়াদবি হয়েছে, বুঝছি না আপনাদের কামে। সুবহানাল্লাহ। করে দেখাইয়া দেখুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, পরকালে মাত্র 2টা দল হবে, একটা দল হবে জান্নাত আর একটা দল হবে জাহান্নাম। কিন্তু দুনিয়াতে বহুত বিভক্ত আমরা আছি, ধর্ম নিয়ে বিভক্ত দল আছি। কেউ বলে আটরশি, দেওয়ানবাগি, রাজারবাগি, মাঝবান্দারি আর মাজার ফুজারি দাবি করিনি, আরেকটু যখন দাবি করিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার 25 নম্বর পারার 6 নম্বর আয়াতের মধ্যে বলে পরকালে মাত্র 2টা দল হবে, একটা দলের নাম হলো জান্নাত আর একটা দলের নাম কি? কে বলছে? ফারিকুন ফি
وفريق في السعير পরকালে মাত্র কয়টা দল হবে জান্নাতে কারা যাবে দুইটা গুণ যাদের আছে কয়টা গুণ জান্নাতের ভিতরে জান্নাতের মালিক হতে হলে দুইটা গুণ লাগবে এক নাম্বার হলো ঈমান এক নাম্বার কি ঈমান আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে এই কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার হলো আমল করতে হবে নেক কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই যারা ঈমান আনছে আল্লাহর উপরে আর আমল সলিহিন করে লাহুম জান্নাতুন নাঈম জান্নাতের ভিতরে মালিক হতে হলে কয়টা গুণ ঈমান যাদের ঈমান নাই তারা কি জান্নাত পাবে আবু জাহেল পাবে ফেরাউন নমরুদ কারো তাদের ঠিকানা কোথায় কেন তাদের ঈমান নাই তাদের আর যাদের ঈমান আছে কোন জান্নাতে ভিতরে সুবহানাল্লাহ করে দেখাইয়া দেখুন জান্নাতে সংক্ষিপ্তভাবে জান্নাতে তলদেশের মধ্যে প্রবাহিত পাখিগুলো থাকবে নহর সমূহ থাকবে আর পাখিগুলো জান্নাতের ভিতরে থাকবে ভাইরা শুন জান্নাতের ভিতরে ওই পাথর ওই নহর থাকবে আর নহর থাকবে জান্নাতে তলদেশের মধ্যে পাখি থাকবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি জান্নাতের তলদেশের মধ্যে যদি পাখি থাকে পাখিগুলো দেখতে লাগবে সুন্দর সুবহানাল্লাহ আমরা পাখি গোশত খাইতে মজা লাগে ঠিক কি না জান্নাতের তলদেশের মধ্যে পাখি থাকবে দেখতে লাগবে সুন্দর খাইতে টেস্ট লাগবে সুবহানাল্লাহ শুধু তাই না এইভাবে জান্নাতের ভিতরে যারা দুইটা জিনিস আছে ঈমান আছে আমল আছে মুয়াজ্জিন আযান দে গাঁও থেকে বের হইয়া মসজিদে আসে ফজর নামাজ পড়ে যোহর নামাজ পড়ে মাগরিবে নামাজ পড়ে আসর নামাজ পড়ে ইয়াশার নামাজ পড়ে ঘরের ভিতরে থাকে না আযান দিলে তার মনটা মসজিদের দিকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে জান্নাতীরা ওইভাবে সোফার মধ্যে বসে থাকবে আর পাখিগুলো মাথার উপরে আকাশ দিয়ে পাখিগুলো উড়তে থাকবে জান্নাতীরা পাখির দিকে তাকায় থাকবে এত সুন্দর পাখি জীবনে কখনো দেখি নাই পাখিগুলো খাইতাম কত না মজা লাগতো এই কথা বলতে না বলতে উড়ন্ত পাখিগুলো গোশত হইয়া বোনা হইয়া রুশ হইয়া জান্নাতের ভিতর দস্তরখানের মধ্যে হাজির হয়ে যাবে যার দুইটা গুণ আছে যার ঈমান আছে আমল আছে ঠিক কিনা জান্নাতে এইভাবে সোফার মধ্যে বসে থাকবে আর খাদেমরা আল্লাহু আকবার চতুর্দিকে শরবত নিয়ে ঘুরতে থাকবে সুবহানাল্লাহ আমরা মেহমানদারি করলে দাওয়াত দিলে কি দে খাবারের আগে শরবত দেয়নি এই শরবত কি দিয়া বানায় চিনি রিবুর রস 8 জন আছে কিন্তু 5 জন গেছে আর কয়েকজন খাই নাই আমি ফাইলাম না কেন আইছিলাম বিয়া করাইতাম সন্তানের বিয়েও করাইতাম শরবত ফাইলাম না কেন জোর ঠিক কিনা কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহু আকবার জান্নাতের দিকে এমন ভাবে শরবত পান করা হবে অনন্তকালের জন্য তার পানি তৃষ্ণা লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াসুল লক্ষ্য করে তাকিয়ে দেখুন জান্নাতের সুপার মধ্যে বসে থাকবে আর পাখিগুলো উড়তে থাকবে উড়ন্ত পাখিগুলো আল্লাহু আকবার উড়ন্ত বন্ধ করিয়া দুষ্ট হইয়া জান্নাতের ব্যক্তি ইমানদার ব্যক্তির দস্তরখানে হাজির হয়ে যাবে গোশত খাইতে থাকবে গোশত শেষ হয়ে যাবে আরেকদিকে হাড্ডিগুলো রাখা হবে হাড্ডি আছে গোশত খেয়ে ফেলে আল্লাহু আকবার সেখান থেকে হাড্ডি থেকে আগের মতো পাখির হয়ে উড়ান মেরে চলে যাবে পাখি আগের মতো হয়ে উড়ান মারবো কত খাইবে সুবহানাল্লাহ এই মজা পাখি গোশত খাইতে হলে কি করতে হবে আমল বেশি বেশি করতে হবে ঈমান তো আমরা আনছি এখন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রফেসর সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং যে আল্লামা শফিকুর রহমান জালালী সাহেব দামাত বরকাতুহু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এগুলো আমল করতে ঠিক কিনা জোর সারা রাত যদি ওয়াজ শুনি আর ফজর যদি না পড়ব সারা রাত ওয়াজ শুনেছি হই কিন্তু ফজরের সময় দেখি আমরা মসজিদে মাহফিল হইছে মানুষ প্রচুর কিন্তু ফজরের সময় দেখি মুসল্লি 3 জন কিন্তু 2000 মানুষ হইছে তে ওয়াজ কাম হইছে ওয়াজও শুনতে হবে নামাজও ঠিক মতে পড়তে হবে জোর ঠিক কিনা নামাজ পড়তে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ বিধান কি নামাজ নামাজে এত গুরুত্ব পানি যদি নাও পাও তাই মনে করে এরপর নামাজ ছাইরো নামাজের হিসাব দেওয়া লাগবে না হ্যাঁ সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ কে বলছে আল্লাহ রাব্বুল আলামিন 82 বারের নামাজের কথা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার নামাজ পড়া লাগবে তা নামাজ পড়লে কি গুনাহ করতে পারে নামাজের মতো নামাজ পড়তে হবে জোরে ঠিক কিনা আরেকটা কথা হলো নামাজের আগে কিছু বিধান আছে নি যারা আমরা ওয়াজের মধ্যে অনেক বক্তা ওয়াজ করে না উযু নামাজ পড়তে উযু সুন্দর হইতে হবে ঠিক কিনা উযুর ফরজ কয়টি একসাথে উযুর ফরজ 4টা ফরজ ও 4টা ফরজের মধ্যে 6টা ফরজ করবনি হ্যাঁ ফরজ কয়টি 4টা ফরজ উযুটা যদি আপনি সুন্দর করে করেন নামাজটা সুন্দর হবে সুবহানাল্লাহ আর উযু যদি সুন্দর না হয় নামাজও সুন্দর নামাজের খুশু হুজু সুন্দর হতে হলে উযুটা কি দিব শুদ্ধভাবে আস্তে আস্তে করতে হবে আমার মুখ দিয়ে কিন্তু আরেকবার শরীর লাগে সিধা ঠিক নেই সুন্দর কইরা খুব মনোযোগ দিয়ে কি করতে হবে উযু করতে হবে উযুটা যদি করেন তাহলে নামাজটা সুন্দর হবে জোরে ঠিক কিনা আর নামাজ সুন্দর হইলে আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তাকে 5টা পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ নামাজটা সুন্দর হইলে কয়টা পুরস্কার দিবে পুরস্কার কে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার হলো কবরে আযাব হবে না সুবহানাল্লাহ এক নাম্বার কি নামাজটা যথাসময়ে পড়তে হবে টাইম টু টাইম কবরে আযাব কি হবে না আযাব বন্ধ এরপরে খাবার বা রিজিকের অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ রিজিকের অভাব থাকতো না অনাটল আল্লাহ পাক কইতে দিব এটা আপনি বলতে পারবেন না আরেকটা হলো পুল সিরাতে 30,000 বছর রাস্তা চোখে পাতি দিতে হবে এই ব্রিজ পার হতে দিতে হবে না আর একটু জোরে এরপর হলো কিয়ামতের মাঠে আমলনামার ডান হাতে দেওয়া হবে সুবহানাল্লাহ যার আমল ডান হাতে দেওয়া হবে সে জান্নাতি সে কি আর বাম হাতে দেবে জাহান্নাম কথা বুঝছেন আর ওজন আমল তো ওজন দেওয়া হবে সারা জীবন কি করছেন যা কিছু করছেন সব কি করা হবে ওজন দেওয়া হবে আপনি বিদেশ যান এয়ারফোর্টের ভিতরে বিমানবন্দরে যান চেক করিনি আপনি কি রোগী না সুস্থ সব ধরা পড়ে জোর ঠিক কিনা সব বেরিয়ে যাবে হিসাব হয়ে যাবে মিজানে পাল্লা
মিজানে পাল্লা ওজন করা হবে, একদিকে নেক আমল আর একদিকে বদ আমল ওজন করা হবে। যদি আমল সুন্দর হয় তাহলে আমল নেক আমল কি হবে? ওজন হবে। বদ আমল হালকা হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে হলো। এরপর হলো আরেকটা কথা হলো, যার নামাজটা সুন্দর হবে, যথাসময়ে নামাজটা পড়বে, আল্লাহর রাসূল বলে তাকে প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আর একটু জোরে আল্লাহু আকবার। নামাজ পড়লো, হ্যাঁ, ওয়াজ মাহফিল তার উদ্দেশ্য হলো, বছর একবার এই মাহফিল করতে গিয়ে যুবক ভাইরা বহু কষ্ট করছে, ঠিক কিনা? জোরে করছেনি? বহু কষ্ট। যারা মুরব্বী কেরাম সর্দার সাহেবরা অনেক মেহনতের মাধ্যমে, বিশেষ করে যুবক ভাইরা অনেক কষ্ট করছে, টাকাও দিছে, আবার নিজের শ্রমও দিছে। যুবক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আপনাদেরকে যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, কবর নিয়ে যেন কবরে ঈমান নিয়ে আমল নিয়ে যাইতে পারি, আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। নারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে যেন আযান দিতে পারি, আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।